আইএল টি-20 কাঁপিয়ে সিলেটে আসা মুস্তাফিজুর রহমানের ৮ ম্যাচে তার উইকেট সংখ্যা ১৫। আইএল টি-20-র এবারের আসরের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারী। তার ইকোনমি ৮-এর আশপাশ, স্ট্রাইক রেট ১২-রও কম, আর বোলিং গড় ১৫.৫। এই যে ১৫টা উইকেট, প্রত্যেকটা উইকেট পাওয়ার জন্য এই মুস্তাফিজুর রহমানের ১৫ রানের আশপাশ খরচ করতে হয়েছে। এই পরিসংখ্যানটা জানায় মুস্তাফিজুর রহমান কতখানি দারুণ পারফর্মার। তবে এবারের বিপিএলটা নতুন দলের হয়ে শুরু করতেই চাইবেন তিনি যখন প্রথমবার আজকে প্র্যাকটিসে আসেন এই সিলেটে, দলের প্রত্যেক মেম্বারই যেন তাকে ঘিরেই অনেকটা আলোচনা হয়েছে। সেটা আপনি হেড কোচ, সহকারী কোচ কিংবা তার টিমমেট নাহিদ রানা, মিকি আখতার, আশরাফুল, সবাই এসে তার সঙ্গে আলোচনা করেছেন বোলিংটা কেমন হবে। বিশেষ করে ডেড বোলিং, শেষের দিকের বোলিংয়ের জন্য রংপুর রাইডার্স সবশেষ কয়েকটা আসরে হয়তো ভুগেছে। এবার সেখানে এই সংযোজন মুস্তাফিজুর রহমান। আপনি জানেন যে ফিজ আন্তর্জাতিক টি-20 বা টি-20 ক্রিকেটের কত বড় নাম, সেটা ওয়ার্ল্ড ক্রিকেটেই। আপনি যদি আইএল টি-20টা একটু খেয়াল করে থাকেন তাহলে টানা ডট বল যখনই দরকারি, ব্রেক থ্রু দরকার ছিল, সেই কাজটা দারুণভাবেই করেছেন মুস্তাফিজুর রহমান। আইএল টি-20 কাঁপিয়ে আপাতত তার সিলেটে আসা রংপুর রাইডার্সের হয়ে খেলতে নামবেন তিনি। সব কিছু ঠিকঠাক থাকলে এই বিপিএলেরই অন্যতম সেরা পারফর্মার হয়তো তিনি উঠবেন। আমি আপনাকে একটা প্রশ্ন করি যে এই বিপিএল আপনি কার বোলিং দেখার জন্য উন্মুখ হয়ে আছেন? নিশ্চয়ই আপনি ফিজের নামটাই বলতে চাইবেন, যেহেতু রেকর্ড দামে কলকাতা তাকে নিয়েছে। এর আগে বিপিএলটাতে যদি ভালো করেন, নিজের স্বাভাবিক খেলাটাও খেলেন, হয়তো কে জানে কলকাতা তাকে নিয়ে ভিন্ন একটা প্ল্যানই করে রাখবে। বিপিএল ইতিহাসটা যদি আপনি দেখেন যে ৪ জন বোলারের ১০০-র বেশি উইকেট রয়েছে, তার একজন মুস্তাফিজুর রহমান। ইনফ্যাক্ট সবশেষ ৯টা স্বীকৃত ক্রিকেটের ম্যাচে, প্রত্যেক টি-20টাই তো বেশি খেলেন, প্রত্যেক ম্যাচেই উইকেট নিয়েছেন কমপক্ষে একটা করে। টানা ডট বল করে যাওয়া, উইকেট নেওয়া, পাওয়ার প্লে বা শেষ দিকের বোলিং, স্লোয়ার কাটারে অপোনেন্টকে বিভ্রান্ত করা, সব কিছুই করতে পারেন মুস্তাফিজুর রহমান। আন্তর্জাতিক টি-20 ক্রিকেটেও তার চেয়ে বেশি উইকেট সম্ভবত দুজনের রয়েছে। যেভাবে তিনি ছুটছেন, বাংলাদেশের হয়ে ভালো পারফরমেন্স করছেন, হয়তো কে জানে সময়ের সঙ্গে আন্তর্জাতিক টি-20-র সর্বোচ্চ উইকেট শিকারী পুরো বিশ্বেই হয়ে যাবেন বাংলাদেশের মুস্তাফিজুর রহমান। আপাতত তার বিপিএল অধ্যায় শুরু হচ্ছে। রংপুর রাইডার্সের জার্সি গায়ে আইএল টি-20তে ব্যস্ত ছিলেন, সিলেটে এসেই দলের সঙ্গে বন্ডিংয়ের যে কাজটা, নিজের বোলিংটা নিয়ে কাজ করছেন। দেখা যাক এই মুস্তাফিজুর রহমান রংপুর রাইডার্সকে কতটা দারুণ সার্ভিস দিতে পারেন। হয়তো টিপিক্যাল মুস্তাফিজের দেখাই মেলার আশা সবাই করছেন, সেটা টানা ডট বল করে যাওয়া, যখন দরকার তখন উইকেট তোলা, সেই কাজটাই হয়তো রংপুর রাইডার্সের হয়ে করতে চাইবেন মুস্তাফিজুর রহমান। আর রংপুর রাইডার্স সবশেষ কয়েকটা আসরেই দারুণ ক্রিকেটটা খেলছে, তারা দারুণ ব্র্যান্ডিং ক্রিকেট খেলছে, কিন্তু ওই যে ব্যাপারটা থাকে যে শেষ ধাপ অতিক্রম করা, ট্রফি উঁচিয়ে ধরা, সেই কাজটাই রংপুর রাইডার্স করতে পারছে না। কে জানে হয়তো এবার ফিজের কল্যাণে সেই কাজটা তারা করতেই চাইবে। রিফাত এমিল, টি স্পোর্টস, সিলেট। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.